সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 ফেব্রুয়ারি বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: গৌরবের বিরুদ্ধে জুভেনাইল কোর্টে যাবে হুমকি হিমন্ত বিশ্ব শর্মার। গৌরবের বরাক সফর যুদ্ধংদেহী মেজাজ কংগ্রেস ও বিজেপি। হাইলাকান্দিতে মোট 13,729টি বাগান শ্রমিক পরিবারের জমির ফর্ম বন্টন। কমলাকুর চেষ্টায় কারিগড়ায় কৃত্রিম সঙ্গ বিতরণ। কয়লা কাণ্ডে আহত 2 জনের মৃত্যু, সংকটজনক 5 জন। লক্ষ্মীপুরে অটো ডাম্পার মুখোমুখি সংঘর্ষ, হত 1, আহত 3 জন। গৌরব গগৈকে পাকিস্তানের এজেন্ট বলায় উত্তালো হাইলাকান্দি কংগ্রেস। নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে রাজনৈতিক তৎপরতায় নতুন গতি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। গৌরবের বিরুদ্ধে জুভেনাইল কোর্টে যাবে হুমকি হিমন্ত বিশ্ব শর্মার। গৌরব গগৈ পাকিস্তানের সফর ভারতের জাতীয় নিরাপত্তা প্রশ্নতে এক গুরুত্বপূর্ণ বিষয়। পাক সেনা এলাকায় তার সফর নিয়ে সঙ্গতভাবেই প্রশ্ন উঠেছে। সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এভাবেই প্রদেশ কংগ্রেস প্রধান সংসদ গৌরব গগৈকে ফের একবার ঢুকলেন। তিনি বললেন, গৌরব গগৈ যে পাকিস্তানে ভিসা ব্যবহার করেছিলেন তাতে শুধুমাত্র লাহোর, করাচি ও ইসলামাবাদ যাতায়াতের অনুমতি ছিল। পাকিস্তানের অভিযান নিয়ম অনুযায়ী ভিসায় নির্দিষ্ট শহরের বাইরে যাতায়াত করতে হলে আলাদা অনুমোদন প্রয়োজন হয়। গৌরব গগৈ বক্তব্য থেকে একটি নতুন প্রকাশ এসেছে। এই প্রেক্ষিতে তার প্রশ্ন, যখন রাওয়ালপিন্ডি জেলা ভিসার অনুমোদিত এলাকার অন্তর্ভুক্ত ছিল না, তখন কিভাবে গগৈ তক্ষশিলায় পৌঁছালেন? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার সহায়তায় বা কোনো কর্তৃপক্ষের অনুমোদন এই যাত্রা সম্ভব হয়েছিল? গৌরবের বরাক সফর যুদ্ধংদেহী মেজাজে কংগ্রেস ও বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বরাক উপত্যকা সফরকে ঘিরে কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে টানপোড়েন। এই ইস্যুতে দুই পক্ষের যেন রয়েছেন যুদ্ধংদেহী মেজাজ। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন করে গৌরব গগৈ পাকিস্তানের সংযোগ নিয়ে তুলে ধরেন। এসআইটির তদন্ত রিপোর্ট এর সূত্রে ধরে রবিবার গৌরবকে ধিক্কার জানাতে শিলচরে বিজেপির মিছিল চলাকালীন মন্ত্রী কৌশিক রায় জানান, দেশবিরোধী কাজের জন্য জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত গৌরব বরাক উপত্যকায় অপমানের পদক্ষেপ নিলে এর বিরোধিতা করবে বিজেপি। এসবের পর সোমবার কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ পাল ও মুখপাত্র সঞ্জীব রায়রা পাল্টা এক সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, কয়লা কাণ্ডে আহত 2 জনের মৃত্যু, সংকটজনক 5 জন। কয়লা খনি বিস্ফোরণের কাণ্ডে মারা গেলেন আরও 2 জন। এরা হলেন কাটিগড়ায় সার্কেলের চণ্ডীপুরের রামচন্দ্র বৈষ্ণব এবং সরিষাকুড়ির নিমানউদ্দিন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে মৃত্যু হয় তাদের। শিলচর সহ শিলং, নিগ্রিমবাস ও চিকিৎসাধীন আরও 5 জনের অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার মেঘালয় পূর্ব জয়ন্তীয়া হিলস জেলার ট্যাঙ্কস বস্তিতে কয়লা খনির বিস্ফোরণের ঘটনা ঘটে। ডিবেটেনের জাতীয় বিস্ফোরণ সামগ্রিক ও অবৈজ্ঞানিক ও অবৈধ ব্যবহারের ফলে এই দুর্ঘটনা বলে জানা যায়। খবর মতে ওই ঘটনায় 35 জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। আহত দ্বিগুণ। এর মধ্যে কাটিগড়ায় 8 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে প্রাণ হারান এদের দেহ মেঘালয় ময়না তদন্ত করা হয়। শনিবার রাত ও রবিবার সকালে শেষকৃত্যতা আহত যারা ছিলেন তাদের মধ্যে সোমবার ভোর রাতে রামচন্দ্র ও নিমানের মৃত্যু হয়। এই 2 জন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। লক্ষ্মীপুরে অটো ডাম্পার মুখোমুখি সংঘর্ষ, হত 1, আহত 3 জন। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি সুনাই পর্ত সড়কের বিন্নাকান্দি ঘাট সমবায় সমিতি সংলগ্ন এলাকার পূর্ত সড়কে পাথর বোঝাই ডাম্পার ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে মৃত্যু ঘটে অটো থাকা এক যাত্রী মঞ্জু ফুরমালি নামের এক মহিলার এবং আহত 3 জন। আহত 3 জনকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল রবিবার রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীর মতে ফুলরাত থেকে সুনাই অভিমুখে একটি পাথর বোঝাই AS11DC 4469 নম্বরের ডাম্পার এবং ছোট গাড়িও ছিল। বিনোদনগরে চা শ্রমিকদের জমি পাট্টার
প্রপত্র বিতরণ বিধায়ক নিহারের। সোমবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের চা বাগানের শ্রমিক ও শ্রমিকের পরিবারের জন্য জমি পাট্টার প্রপত্র বিতরণ করেন ডিব্রুগড় জেলার নিঞ্জয় চা বাগান থেকে। এদিন মন্ত্রী কেশব মহন্ত এবং রূপের গোয়ালা উপস্থিত। চার শ্রমিকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রপত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী। গৌরব গগৈকে পাকিস্তানের এজেন্ট বলায় উত্তালো হাইলাকান্দি কংগ্রেস। সরকার বিজেপির আবার বিরোধী দলপতি কটাক্ষ, এটা কী ধরনের রাজনীতি? জমে উঠেছে রাজ্য, মনে হচ্ছে গৌরবকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন ডেকে এমন কঠোর ভাষায় হিমন্তকে বিধলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সিনিয়র সহসভাপতি মনোজ মোহন দেব এবং জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়কুমার ঘোষ, টাউন মণ্ডল সভাপতি শৈবলা দেব প্রমুখ সহ বেশ কয়েকজন পাশে রেখে মনোজ বলেন, হিমন্তর পায়ের নিচে মাটি নেই, আর 26-এর বিধানসভা ভোটে হার দেখেই আবুল তাবুল বক্সেন পাগলের মতো। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ পাকিস্তানের লিঙ্ক এবার বললেন এজেন্ট। আবার দীর্ঘদিন থেকে তথ্যের দেখানো টালবাহানার পরপর তারিখ বদলানো বিভিন্ন অজুহাত ও হ্যাঙ্কি ব্যাঙ্কি, এমনকি কংগ্রেস দলকে নিয়ে কটাক্ষ ও কুরুচিকর মন্তব্য সকাল বিকাল অজস্র ইস্যু তৈরি করে রাজ্যবাসীকে বিভিন্নভাবে বিশ্বের দরবারে অপমান করেছেন একমাত্র হিমন্ত।